আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি। আমার হাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিম পাতার সাবান। এই সাবানটি কিভাবে তৈরি করবেন এবং কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন, তাছাড়াও এই সাবান ব্যবহার করা কোনো সাইড এফেক্ট আছে কিনা এবং বরণযুক্ত ত্বকে এই সাবান ব্যবহার করতে পারবেন কিনা সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন এই রকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার হাতে আছে নিম পাতা। এই নিম পাতার কত উপকারিতা সেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। নিম পাতার মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। এটি আপনার ত্বকে যে কোনো ধরনের সমস্যা, যেমন ত্বকের সংক্রমণ, ত্বকের প্রদাহ, ত্বক পরিষ্কার করা, তাছাড়াও ব্রণ ফোস্কুড়ি কমায় এবং ত্বকের দাগ কমাতেও কিন্তু এই নিমের পাতা অনেক বেশি কার্যকর। কিন্তু জানতে হবে এর ব্যবহার বিধি। এই নিম পাতা দিয়ে যদি আপনি এরকম একটি সাবান বাসায় তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ত্বকে যে কোনো ধরনের সমস্যার সমাধান হবে। বর্তমানে এই বর্ষাকালে কিন্তু ত্বকে প্রচুর পরিমাণে চুলকানি এবং ফুসকুড়ি হচ্ছে, স্ক্যাবিক্স হচ্ছে। এই স্ক্যাবিক্স রোগীরা কিন্তু এই সাবানটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আপনার ত্বক অনেক দ্রুত চুলকানি সারবে এবং পাশাপাশি ত্বকের মধ্যে যে ফাঙ্গাল পড়ার কারণে ছোট ছোট কালো কালো দাগ হয়ে যায়, সেগুলোও কিন্তু দূর হবে। নিয়মিত ১ সপ্তাহ ব্যবহার করলে এর পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। যাদের ত্বকে প্রচুর পরিমাণে চুলকানি আছে এবং মুখে প্রচুর পরিমাণে ব্রণ আছে, ব্রণে দাগ আছে, ব্রণে গর্ত আছে, ব্রণ ভালো হয়ে যাওয়ার পরে কালচে দাগগুলো রয়ে গিয়েছে, ক্ষতগুলো রয়ে গিয়েছে, তারাও কিন্তু এটি একদম সাইড ইফেক্ট ছাড়া ব্যবহার করতে পারবেন। এই সাবানে কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নাই। সাবানটির আরও বড় একটি উপকারিতা হচ্ছে এটি কিন্তু মাথার ত্বকের খুশকি দূর করতেও খুব ভালো কাজ করে। সাবানটি তৈরি করার জন্য প্রথমে আমাকে নিতে হবে সাবানের একটি ভেস। এজন্য আমি গ্লিসারিনযুক্ত সোপ বেসটা এখানে নিয়ে নিয়েছি। এটি যে কোনো ধরনের পাইকারি মার্কেটে আপনি পেয়ে যাবেন। নিমের সাবান ত্বক এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি প্রাকৃতিক উপাদান থেকে তৈরি এবং এর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ব্রণ, ত্বক চুলকানি, ফুসকুড়ি ও অন্যান্য ত্বকের সংক্রমণ কমাতে খুব ভালো কাজ করবে। নিম সাবান তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে সাবানের বেস। আমি এখানে গ্লিসারিনযুক্ত সাবানের বেসটা ব্যবহার করছি। আপনি চাইলে যে কোনো ধরনের সাবান এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যে সাবানের মধ্যে গ্লিসারিন বেশি সেই সাবানটা নেওয়ার জন্য। তাতে ত্বকের আর্দ্রতা ধরে থাকবে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে। ডবল লেয়ার পদ্ধতিতে সাবানগুলো চুলোর মধ্যে দিয়ে এখন আমি চলে যাচ্ছি নিম পাতার কাছে। নিম পাতা ব্লেন্ডারে দিয়ে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি এবং এর থেকে ছেঁকে নিয়ে এর ভেতরে রসটুকু বের করে নিচ্ছি। ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণটা কম থাকে এবং একটা থকথকে ভাব থাকে, তাহলেই কিন্তু সাবানে এটি খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। চুলায় যখন আপনার সাবানের বেসটা গলে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দিন সেই নিম পাতার রসটুকু। এই নিম পাতার রসটা খুব ভালোভাবে এর সাথে মেশাতে হবে, যেন দুটি উপাদান খুব ভালোভাবে মিশে যায়। নামি দামি সব পণ্য যে বাহির থেকে কিনতে হবে তা কিন্তু নয়। কিছু কিছু উপাদান আছে আমাদের হাতের নাগালেই। এগুলো দিয়ে কিন্তু আমরা বাসায় এই ধরনের সাবানগুলো বানিয়ে ফেলতে পারি। আর এর উপকারিতা যে কতখানি তা আমরা মোটামুটি সবাই জানি। অর্গানিক সাবান, অর্গানিক শ্যাম্পু, অর্গানিক ক্রিম, এগুলো কিন্তু আমাদের ত্বকের কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই এবং এগুলো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এখানে ফ্লেভার আসার জন্য আলমন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি। আপনি চাইলে এখানে যে কোনো ধরনের এসেনশিয়াল ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে টিটি এসেনশিয়াল অয়েল অথবা রোজমেরি এসেনশিয়াল অয়েল। এই অয়েলগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে নিম পাতার যে ফ্লেভারটা এটা চলে যাবে এবং খুব ভালো একটা সুঘ্রাণ বের হবে। ন্যাচারালভাবে অর্গানিক সব কিছু দিয়ে আপনি কিন্তু বাসায় এইভাবে সাবান বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন 2 থেকে 3 মাস। এর থেকে বেশি বানিয়ে ব্যবহার না করাই ভালো, কেননা এখানে কোনো প্রিজারভেটিভ অ্যাড করা হয়নি, যার জন্য এটি নষ্ট হয়ে যেতে পারে। মিশ্রণটি সম্পূর্ণ ভালোভাবে তৈরি হয়ে গেলে সাবানের মোল্ডে এভাবে ঢেলে দিন এবং এটিকে রেখে দিন সারা রাতের জন্য। আর যদি আপনি 2 থেকে 3 দিন পরে এটি ব্যবহার করতে পারেন, তাহলেই কিন্তু এটি একদম পারফেক্টভাবে তৈরি হবে। এর মধ্যে কোনো ধরনের কোনো পানি থাকবে না, একদম শুষে যাবে এবং এই সাবানটি আপনি 2 থেকে 3 মাসের মতো ব্যবহার করতে পারবেন। একদম প্রিজারভেটিভ ছাড়া, কোনো রাসায়নিক পদার্থ ছাড়া, কোনো কেমিক্যাল ছাড়া বাসায় তৈরি হয়ে গেল এক নিম পাতার তৈরি সাবান। এই সাবানটি ব্যবহার করা যে কতখানি উপকার, একমাত্র ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন, আমি বলে শেষ করতে পারবো না। এর জন্য একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় যে নিম পাতা দিয়ে সাবান ব্যবহার করলে আপনার কী কী উপকার হয়। এমন কোনো ত্বকের সমস্যা নাই যা এই নিম পাতার সাবান আপনাকে দূর করতে সাহায্য করবে না। ফুসকুড়ি, র্যাশ, ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, তাছাড়াও এই বর্ষাকালে যে স্ক্যাবিক্সটা ছড়িয়ে পড়েছে চারিদিকে, তার জন্য কিন্তু আপনি এই নিম পাতা সাবানটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন।
এই সাবানটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারেন। সব বয়সে ছোট থেকে বড় পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নিম সাবানটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।